যদি হয় এরকম ঝুরঝুরে পোলাও সাথে আবার এরকম শাহি আলুর দম, তাহলে মনে হয় না এরকম নিরামিষ ডেইলি দিনে আসো। সো হ্যালো এভরিওয়ান, কালকে ছিল সোমবার, আমাদের সোমবারে তো নিরামিষ থাকে, তাই ভাবছি সকাল থেকে কি রান্না করব। আর ওই ভাত করলে ডাল ভাত সবজি তরকারি অনেক কিছু করতে হবে, তাই ভাবলাম কি যে বানিয়ে দিই বাসন্তী পোলাও আর এরকম শাহি আলুর দম। বাসন্তী পোলাওয়ের জন্য নিয়ে নিলাম 1 কেজি গোবিন্দভোগ চাল, সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। তারপরে ওটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি, আর দিয়েছিলাম আদা কুচি। আর এগুলো সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর একটি কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 কাপ ঘি আর আধা কাপ সাদা তেল। আর এই পোলাওয়ে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তারপরে কাজু কিশমিশগুলোকে একটু ভেজে উঠিয়ে নিয়েছি। পরে ওই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব ওই যে চালটা মেখে রেখেছিলাম না, ওই পুরো চালটা। এবার এটাকে হাতে সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। পোলাওয়ের চাল যত ভাজা হবে তত ঝুরঝুরে হয়। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে জল, আর জলের মাপটাই কিন্তু মেন। আমি নিয়েছিলাম এখানে 4 গ্লাস ছিল চাল, তো আমি কিন্তু এখানে 8 গ্লাস জল দিইনি, আমি দিয়েছিলাম 7 গ্লাস জল, যার জন্য কিন্তু আমার পোলাওটা এত ভালো হয়েছে। অনেকে বলে এটার মধ্যে ডবল জল দিতে, কিন্তু ডবল জল দিলে না পোলাওটা কেমন একটু নরম নরম ভাবটা হয়, কিন্তু এটা আবার সব ক্ষেত্রেও হয় না। এটা অ্যাকচুয়ালি চালের উপর ডিপেন্ড করে। নতুন চাল হলে জলটা একটু কম দিতে হয়, পুরনো চাল হলে জলটা একটু বেশি দিতে হয়। চলো জলটা দিয়ে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাজু কিশমিশ ভাজাটা। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট কিন্তু রাখতে হবে। যে 10 মিনিট দম দেওয়ার পর দেখো এই লুকটা কিন্তু এসেছে। আর একদম এই সময় দিয়ে দেবো কিন্তু চিনি, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে দেবো। তারপরে যেই ঢাকনাটা খুলবে না এরকম ঝরঝরে পোলাওটা পাবে। মুখে তো বলার কিছুই নেই, তোমরা দেখেই তো বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে হয়েছে। চলো এবার না শাহি আলুর দমটা বানাবো, যার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি। যেগুলো বেশি বড় সেগুলোকে 3 টুকরো করেছি, আর যেগুলো মিডিয়াম সাইজ সেটাকে 2 টুকরো করে আগে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে, একদম লাল লাল করে ভাজতে হবে। আর সাথে লবণ হলুদটা কিন্তু দিয়ে দিতে হবে। চলো আলু ভাজা হতে হতে দুটো মশলা বানাতে হবে, ওটা বানিয়ে নিই। তো এই বাটির মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়োকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে নিয়েছি কাজু কিশমিশ, পোস্ত আর চারমগজ, এগুলোকে খুব ফাইন একটা পেস্ট করে নিতে হবে। এদিকে দেখো আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। আলু ভাজাটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না জিরা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োর, ওটা দিয়ে দিব। ওটা দিয়ে একটু ভালো করে কষা কষা হয়ে গেলে পোস্ত, কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিব। এটাকে খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে, কারণ এটা একটু শুকনা পেস্ট। আর এই পেস্টের মধ্যে কিন্তু আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। চলো এটা কষা হোক। আর এদিকে আমি আরেকটা বাটির মধ্যে আধা কাপ কিন্তু এখানে নিয়ে নিলাম টক দই। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব প্রথমে। তারপরে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে দইটা দিয়ে দেবো। আর এই মশলাটা কিন্তু এখন একদম কম আঁচেই কষাতে হবে। কষাতে কষাতে যখন এরকম হয়ে যাবে তখন ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন বেশি না, 5 মিনিটের মতো কিন্তু কষালেই হয়ে যাবে, যেহেতু আলুটা প্রথম থেকে ভাজা আছে আর মশলাটাও ফুল কষানো আছে। তো আরেকদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম গরম জল, আর এটাতে গরম জলটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয়। এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আবার টেস্টও দুর্দান্ত হয়। তারপরে দেখো 10 মিনিট ফুটিয়ে নিলাম, আর নামানোর সময় ঘি, গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। বাস রেডি, গরম গরম বাসন্তী পোলাও প্লাস হলো শাহি আলুর দম। আর আজকে পোলাও আর আলুর দমটা কিন্তু আমি আলাদা আলাদা রান্না করিনি, মানে দু গ্যাসে আমি একসাথে বসিয়েছি, একসাথেই দুটো নামিয়েছিলাম, যার জন্য দুটোই কিন্তু খুব গরম গরম ছিল। তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখানোর জন্য কিন্তু এটা পার্টে পার্টে আমি ভিডিওটা করলাম। রান্নাটা কিন্তু আমার একসাথেই নেমেছে। 1 ঘন্টার মধ্যে বাসন্তী পোলাও প্লাস আলুর দম রেডি। তোমরাও কিন্তু নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে বাই।